নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চন্দ্রিমারা হাইস্টোলজিতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার গুরুর চরণে, আমার বামনির চরণে প্রণাম জানিয়ে আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি আলোচনা করতে চলছি কালপুরুষের পঞ্চম রাশি অর্থাৎ রবির রাশি, সিংহ রাশির ব্যক্তিদের চরিত্রের কিছু দুর্বল দিক। দেখুন, কোনো মানুষই পারফেক্ট না। আমাদের দুর্বলতা বা ত্রুটি বিচ্যুতি কিন্তু প্রত্যেকের মধ্যেই থাকে, প্রত্যেকের, কারণ আমরা কেউ কিন্তু নিখুঁত নই বা সম্পূর্ণ কমপ্লিট নই, পারফেক্ট নই। সুতরাং ত্রুটি থাকতেই পারে, কিন্তু ত্রুটিগুলো যদি আমি একবার রিয়েলাইজ করতে পারি, বুঝতে পারি এবং সেগুলোকে রেকটিফাই করতে পারি, তবেই কিন্তু আমরা মানুষ। আর বুঝেও যদি না বুঝি, পরিবর্তন করার ইচ্ছা আমাদের মধ্যে না থাকে, সেখানেই কিন্তু আমাদের জীবনে আসবে বিভিন্ন রকম সমস্যা। ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, কর্মজীবনে, সর্বাঙ্গীন জীবন, আমাদের জীবন মানে এই যে জীবনধারা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের যে জীবন যাত্রাপথ, সেই যাত্রাপথে আসবে অনেক প্রতিবন্ধকতা। আমাদের এই আখেরে কিন্তু লোকসান বা ক্ষতি, আমরা যদি এগুলো রেকটিফাই না করি, আমরা যদি আত্মসংশোধন না করি, আত্মবিশ্লেষণ না করি, তাহলে কিন্তু আখেরে আমাদেরই লস, আমাদেরই ক্ষতি। দেখুন, সিংহ রাশি অগ্নিতত্ত্বের রাশি, ফায়ার এলিমেন্ট। সুতরাং বলাই বাহুল্য, এই অগ্নিতত্ত্বের স্বভাব, যে বৈশিষ্ট্যগুলো আমাদের স্বভাবের মধ্যে থাকবে, সেটা কিন্তু খুব স্বাভাবিক। আপনার জন্ম সময়ে চন্দ্র কোথায় অবস্থান করছিল? পঞ্চম রাশি অর্থাৎ সিংহ রাশিতে। সুতরাং আপনি সিংহ রাশির ব্যক্তি। সিংহ রাশির অধিপতি রবি বা সূর্য ছাড়া কিন্তু আমরা এই অস্তিত্বকে, আমরা এই পৃথিবীর এই সৃষ্টি কল্পনাই করতে পারি না। কারণ আমাদের জ্যোতিষশাস্ত্রে একে ফাদার বলা হয়, আত্মার কারক। আমাদের আত্মা সোলের সঙ্গে কম্পেয়ার করা হয়েছে, এবং আমাদের বাবা, যার থেকে আমাদের জন্ম, আমাদের সৃষ্টি। সুতরাং বাবা না থাকলে তো সন্তান আসতে পারে না। সুতরাং সৃষ্টি কখনো কিন্তু এগিয়ে যাবে না যদি মানুষের জীবনে রবির প্রভাব না থাকে, রবি না থাকে, সূর্য না থাকে। সূর্য যদি একদিন না ওঠে আকাশে, দুদিন না ওঠে, আমরা কিন্তু কীরকম আমরা ডিপ্রেশনে চলে যাই, মন খারাপ হয়ে যাবে। লক্ষ্য করবেন, যতই আমাদের গরম লাগুক গ্রীষ্মকালে, বর্ষাকালে, সূর্য যদি কিছুদিন না ওঠে, আমরা কিন্তু কারোরই বেশি ভালো লাগে না। সুতরাং আমাদের জীবনে সানের গুরুত্ব অপরিসীম। সূর্য মানে রাজা। সোলার সিস্টেমে সূর্যকে কেন্দ্র করে কিন্তু আদার্স প্ল্যানেটগুলো মুভ করছে, অর্থাৎ ট্রানজিট করছে, পরিক্রমণ করছে। সুতরাং সূর্য হলো রাজা। আমরা বাস্তব জীবনে দেখে থাকি, যারা রাজা মন্ত্রী হয়, তাদের আশপাশে কিন্তু সাধারণ মানুষরা, প্রজারা ঘুরঘুর করে তাদের প্রয়োজনীয়তার, তাদের যখন যেমন প্রয়োজন, তার প্রয়োজন মেটানোর জন্য তার কাছে আমরা যাই, রাজার কাছে, মন্ত্রীর কাছে আমরা যাই। এটার সঙ্গে মিলিয়ে নেন, সানকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন আদার্স প্ল্যানেটগুলো আমরা অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোনমি, মহাকাশ বিদ্যায় আমরা দেখেছি যে সোলার সিস্টেমে, ভূগোল বইয়ে আমরা ছোটোবেলায় পড়েছি, কেন্দ্র করে কিন্তু বিভিন্ন গ্রহগুলি, সৌরজগতের আমরা জানি 8টি গ্রহ, আরও 2টি গ্রহকে অনেকে ধরে স্বীকৃতি দেয় বা দেয় না, সে যাই হোক। কিন্তু এই রাশির মানুষদের যদি তার চারিত্রিক ত্রুটি আমি কিছু বলি, প্রথমেই বলবো যে সিংহ রাশির মানুষদের প্রথম চারিত্রিক দুর্বলতা বলুন বা ইগো, এবং ভীষণ, আপনারা কিছু খারাপ পাবেন না, কিন্তু অপ্রিয় হলো সত্যি, আপনারা ভীষণ ইগোইস্টিক এবং এরোগেন্ট। এটা আপনাদের মধ্যে আসছে, আপনারা ইচ্ছা করলে অনেক সময় এটাকে ত্যাগ করতে পারেন না। ভীষণ এরোগেন্সি, অহংভাব, আত্মভূমিকা, ইগো, অহংকার, যে কথাটাকে আমরা অনেক সময় বলি যে অহংকারী, ঘমণ্ডী, এইটা কিন্তু আপনাদের চরিত্রের একটা বিশেষ দুর্বলতা। কিন্তু আমরা একটা ছোটো থেকেই শুনেছি যে অহংকার পতনের মূল। সুতরাং আমাদের যদি পতনকে ডাকতে হয়, রোধ করতে হয়,
সুতরাং তাহলে কিন্তু আমাদের অহংকারকে বর্জন করতেই হবে। সুতরাং বুঝতেই পারছেন যে ইগো কিংবা এই যে এরোগেন্সি, এই যে একটা সবসময় এই ধরনের যে চারিত্রিক বৈশিষ্ট্য জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমাদের কিন্তু ব্যর্থতাই এনে দেয়। আমরা সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য, আমাদের ইগোকে স্যাটিসফ্যাকশনের জন্য আমরা কিন্তু এগুলো করে অহংকার করি, কিন্তু আখেরে কিন্তু আমরা কিছু লাভবান হই না। আমাদের আত্মমর্যাদাবোধ থাকা ভালো, কিন্তু ইগো কিংবা যে এরোগেন্সি আমাদের মধ্যে, এটা কিন্তু আমাদেরকে বোঝা উচিত। তা নইলে কিন্তু বিশেষ করে ফ্যামিলি লাইফ, আমাদের দাম্পত্য জীবনে বিশেষ নেগেটিভ প্রভাব পড়তে বাধ্য। এর নেগেটিভ প্রভাব পড়তে বাধ্য পরিবার জীবনে তো বটেই, বন্ধুবান্ধবদের সঙ্গে সামাজিক জীবন, বৃহত্তর করতে কর্মজীবন। আমরা কিন্তু এই সমস্যার সমাধান যদি করতে চাই, যে সবার সঙ্গে বন্ডিং ঠিক রাখতে চাই, সবার ভালোবাসা পেতে চাই, সব কিছু ঠিক আছে। সিংহ রাশির মধ্যে লিডারশিপ কোয়ালিটি, এটা আপনাদের কোয়ালিটি। আপনাদের এনার্জি ছাড়া অন্যরা কিন্তু চলতে পারে না। আপনাদের ভীষণ সাপোর্ট, আপনাদের ছত্রছায়ায় সবকে নিয়ে চলা ভালো, কিন্তু সেখানে যদি ইগো চলে আসে সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা তাদের থেকে দূরে চলে আসবেন, এটা মাথায় রাখবেন। এর পরবর্তী আরেকটা বিশেষ নেগেটিভ দিক আপনার চরিত্রের ফ্ল বলবো, যে আপনার ক্যারেক্টারের মধ্যে ফ্ল আমরা বিশেষভাবে লক্ষ্য করি, সেটা হলো ব্যর্থতার ভয়, ফিয়ার অফ ফেলিউর। ব্যর্থ হওয়ার ভয়ে অনেক সময় সিংহ রাশির জাতক জাতিকারা কোনো কাজে হাতই দিতে চায় না। পরীক্ষায় বসবো, যদি আমি ফেল করে যাই, আরে বাবা প্রথম স্টেপটা নাও, তারপরে তুমি ফেল করো বা পাস করো, এই কাজটা আমি তারপরে যদি লোকে হাসে আমাকে নিয়ে, যদি সবাই, আমি যদি হাসির পাত্র, উপহাসের পাত্র হই, ঠাট্টার পাত্র হয়ে উঠি, এই ভয়টা কিন্তু তাদের মধ্যে কাজ করে। অর্থাৎ ফিয়ার অফ ফেলিউর, ব্যর্থতা, আগেই শুরু করার আগে মানে হার মেনে যাওয়া, এটা কিন্তু আপনার চরিত্রে আরেকটা নেগেটিভ দিক। এবং একবার যদি আপনি শুরু করেন, দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে 90% ক্ষেত্রে আপনারা সফল হন। একবার একটু সাহস করে শুরু করে যদি আপনি দিন যে কোনো কাজ, তারপরের স্টেপটা কিন্তু অবশ্যই আপনি কিন্তু সফল হন। আমরা কিন্তু বাস্তবে তাই দেখি, আপনাদের মধ্যে কিন্তু এই ক্যারেক্টার ভীষণভাবে দেখা যায়। থার্ড যে আপনার চরিত্রের ফ্ল কিংবা দুর্বলতা যাই বলুন না কেন, নেগেটিভ দিক যাই বলুন না কেন, সেটা হচ্ছে ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড। স্ট্রেট ফরওয়ার্ড হওয়া ভালো। স্ট্রেট ফরওয়ার্ড, আমি যা বলছি সামনাসামনি বলছি, আমার পেছনে কিছু নেই, আমার ভিতরে কিছু নেই, যা আছে আমার সব মুখোমুখি, মুখের উপর বলে দিলাম। অনেকে আবার সেটা বলে অনেক হাম্বড়ো, আমি যা বলি মুখের সামনে বলি, পিছনে কিছু পিঠ পিছে বলে না। আরে বাবা সব ঠিক আছে। সিংহ রাশির মানুষরা কিন্তু মনের দিক দিয়ে অনেক বেশি পরিষ্কার হয় অন্যদের তুলনায়, মাথায় রাখবেন। কারণ এরা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড, পিছনে আপনার নিন্দে করবে না, সামনে আপনাকে আপনার ত্রুটি ধরিয়ে দিবে, বা স্ট্রেট ফরওয়ার্ড সেই কথায় আপনি তার সামনের লোকটি তার কথা আঘাত পেল কিনা, হার্ট হলো কিনা, সেটা কিন্তু সে ভাবে না। তার মধ্যে অ্যারোগেন্সি কাজ করে, একটা অহংবোধ কাজ করে, ইগো ইস্যু কাজ করে। সুতরাং তারা ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড। সেই স্ট্রেট ফরওয়ার্ড স্বভাব কিন্তু বিভিন্ন ক্ষেত্রে এদেরকে ব্যর্থতাই দেয়। বিশেষ করে পরিবারের ক্ষেত্রে ছেড়েই দিলাম, পরিবারের কথা নয়, কিন্তু বৃহত্তর ক্ষেত্রে অফিস পলিটিক্স হয় আমরা জানি, যারা মানে আইটি সেক্টরে কাজ করেন, বড় বড় জায়গায় বিভিন্ন যারা এইসব জায়গায় কাজ করেন, এমএনসি কোম্পানি, এখানে ভীষণ পলিটিক্স হয়। সেক্ষেত্রে আপনি যদি সবসময় স্ট্রেট ফরওয়ার্ড হন, সেক্ষেত্রে আপনি টিকে থাকতে পারবেন না, এটা কিন্তু বাস্তব সত্য। আপনি যতই ভালো হন, প্রথমে আপনাকে জাজ করবে প্রত্যেকটা মানুষ কি দিয়ে, আপনার প্রাথমিক বাহ্যিক আপনার কথাবার্তার মাধ্যমে। তারপর আপনার সঙ্গে ইন্টিমেসি হওয়ার পর আপনার কীরকম, সে ক্লোজ ফ্রেন্ড আপনাকে, যে আপনার ঘনিষ্ঠ বন্ধু, সে আপনাকে বুঝতে পারবে। কিন্তু প্রথম দিকে কিন্তু আপনার বাহ্যিক চরিত্র, আপনার কথাবার্তার মধ্যে রুক্ষতা বা যে মিষ্টতার অভাব, সেটাই কিন্তু দ্বারাই কিন্তু আপনি প্রথম লোকের দ্বারা জাজ হবেন। বিশেষ করে যারা পলিটিক্যাল ফিল্ডে আছেন, তাদের কেরিয়ার, পলিটিক্যাল ফিল্ড বলুন, এই ধরনের ফিল্ডে কেরিয়ার খুব একটা এগোতে পারে না তারা যদি এই ধরনের স্ট্রেট ফরওয়ার্ড নেচার হয়, তারা যদি ডিপ্লোম্যাটিক না হয়। অবশ্যই তাদেরকে হতে হবে ডিপ্লোম্যাটিক এবং স্ট্রেট ফরওয়ার্ড ক্যারেক্টারটা কিন্তু অনেক সময় ত্যাগ করতে হবে। সাহসী হওয়া দরকার, কিন্তু সবসময় যে স্ট্রেট ফরওয়ার্ড হওয়া বাঞ্ছনীয় তাও কিন্তু নয়।
তাহলে কিন্তু অনেক দিক দিয়ে আপনি মানে বিশেষ করে আপনার কর্মজীবনে সাকসেস পেতে আপনার অসুবিধা হবে। আপনি কিন্তু বাদ চলে যাবেন। আপনাকে যারা গভীরভাবে অ্যানালাইসিস করবে, ক্রিটিসাইজ করবে, তারা কিন্তু ঠিক বুঝতে পারবে যে আপনার চরিত্র এটা কিন্তু বিশেষ দুর্বল দিক। সুতরাং অ্যাজ এ পলিটিশিয়ান এটা কিন্তু মোটেও ভালো দিক নয়। বিভিন্ন জায়গায় আপনি যদি টপ পজিশনে যেতে চান, মানুষকে কিন্তু অনেক সময় ডিপ্লোম্যাটিক মেন্টালিটির হতেও হয়। সব সময় সব কিছুর একটা ব্যালেন্স দরকার। পারফেক্ট ভালো মানুষ অবশ্যই হতে হবে, তার মানে এই নয় যে আমি একদম ওই স্ট্রেট ফরওয়ার্ড হবো, এতটাই সহজ সরল হবো যে আমাকে খুঁচিয়ে লোক চলে যাবে, আমাকে ক্ষতবিক্ষত করবে, সবাই যে আসছে সেই আমাকে ক্ষতবিক্ষত করে দিয়ে চলে যাবে, তাও কিন্তু ঠিক নয়। সেটা কিন্তু মাথায় রাখবেন। আরেকটা বাজে স্বভাব আপনাদের মধ্যে ডোমিনেটিং মেন্টালিটি। এই যে ডোমিনেটিং, সবাইকে নিয়ন্ত্রণ করা, আমি যা বলছি তাই শেষ কথা, অপরের কথার গুরুত্ব না দেওয়া, আমার কথাই শেষ কথা, সেটা বন্ধুবান্ধব মহলে হোক, ফ্যামিলি, অ্যাজ এ ফ্যামিলি ম্যান, এজ এ আপনার মধ্যে একজন সিংহ রাশির মা অনেক সময় সন্তানদের উপর মানে মিলিটারি শাসন করে, বা আমি যা বললাম যে সন্তানের দিকটাও তুমি শুনো, এই যে একটা ডোমিনেটিং মেন্টালিটি, সেই ক্ষেত্রে কিন্তু আখিরে সন্তানেরই লস এবং মারই ক্ষতি। কর্মক্ষেত্রেও তাই, বন্ধুবান্ধবের ক্ষেত্রেও তাই। আমার এই ডোমিনেটিং মেন্টালিটি কিন্তু আমাকে সবার কাছে অপ্রিয় করে তুলবে। ধীরে ধীরে আমি সবার কাছ থেকে দূরে সরে আসবো। আমি কিন্তু আমাকে একাকিত্ব দেবে, আমি আইসোলেশনে চলে যাব। আমার এই চরিত্র কিন্তু মোটেও গ্রহণযোগ্য নয়, সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আমি যদি নিজের ফ্ল, নিজের ত্রুটি একবার বুঝতে পারি, আমাকে ঠেকানো, আপনাকে ঠেকানো কিন্তু সাধ্য কারণ নেই। কারণ আমি আমার ত্রুটিগুলোকে রেকটিফাই করব, সংশোধন করব, আমি কিন্তু জীবনের ক্ষেত্রে এগিয়ে যাব। সেটা কিন্তু মাথায় রাখতেই হবে। সুতরাং ডোমিনেট করা। আর সিংহ রাশির আরেকটা দিক, যাকে তারা ভালোবাসে, ক্লোজ ফ্রেন্ড বলে একবার মেনে নেয়, তার জন্য জীবন দিতে পারে, জান দিতে পারে, কিন্তু তাকে তার ক্ষেত্রেও ডোমিনেট করার একটা মেন্টালিটি থাকবে। সেক্ষেত্রে কিন্তু তাদের এই মেন্টালিটি সব জায়গায় কাজ করে, তারা কিন্তু এটা ত্যাগ করতে পারে না। এই যে যাকে ভালোবাসলাম তাকে সবটুকু দিয়ে উজাড় করে ভালোবাসলাম, এটা কিন্তু আপনার চরিত্রের একটা পজিটিভ দিক, কিন্তু এই ডোমিনেটিক মেন্টালিটি কিন্তু ভীষণ রকম একটা ক্ষতিকর, একটা নেগেটিভ দিক আপনার চরিত্রে। তারপর যদি দেখি ল্যাক অফ পেশেন্স, ভীষণ ল্যাক অফ পেশেন্স, ধৈর্যের অভাব, চট করে রেগে যাওয়া, এরোগেন্সি, কোনো একটা কাজ একবার পারলাম, আমার দ্বারা হলো না, দুবার আমার দ্বারা হলো না, চলো আমি পারবো না, এটা আমার দ্বারা হবে না, এ চট করে সিদ্ধান্ত নিয়ে নাও এবং পিছিয়ে পড়া, এতটাই ধৈর্যের অভাব। এবং এতটাই ধৈর্যের অভাব অগ্নিতত্ত্বের প্রত্যেকটা রাশি, শুধু আপনার সিংহ রাশি বলে নয়, আপনি যদি মেষ রাশি হন, কিংবা সিংহ, কিংবা বৃশ্চিক জলতত্ত্বের রাশি, তবে মঙ্গল এই গ্রহের অধিপতি, ধনু রাশির মানুষদের মধ্যেও কিন্তু ভীষণ ইম্পেশেন্স, এবং চট করে এরা ছোটোখাটো একটা অসুখ হলো না, পারছি না, পারবো না, মানে একটা যে সহ্য ক্ষমতা ভীষণ কম, এবং ধৈর্য ক্ষমতা এবং সহ্য ক্ষমতা দুটোই কিন্তু ভীষণ কম। আপনি কিন্তু রাজা, মনে রাখতেই হবে, রাজা, এবং আপনি কিন্তু নেতা। নেতা মানে যে সবাইকে নিয়ে চলে, কাউকে বাদ দিয়ে শুধু নিজের স্বার্থ যে পূর্তি করে, সে কখনো রাজাও হতে পারে না, নেতাও হতে পারে না। সে কিন্তু একজন ঠকবাজ বা হিপোক্রিট, তাকে হিপোক্রিট হিসাবে কিন্তু লোকে আখ্যায়িত করবে। কখনোই সে রাজা হতে পারে না বা নেতাও হতে পারে না। সুতরাং আপনি যদি পারফেক্ট হতে চান, সত্যি করে নেতা হতে চান, লিডারশিপ কোয়ালিটি আপনার জন্মগত, সেইটাকে পরিপূর্ণতা দিতে চান, পারফেকশন আনতে চান, আপনার এই ত্রুটিগুলো, যে 5টি ত্রুটি আমি এখন অ্যানালাইসিস করলাম, প্লিজ এগুলো একটু রেকটিফাই করুন। আপনি কিন্তু সবার প্রিয়, আপনি কিন্তু সবার ভালোবাসার পাত্র, মনে রাখবেন। আপনি ছাড়া কিন্তু চারিদিক অন্ধকার, আপনি নেতা, আপনি রাজা, সোলার সিস্টেমে রবি, আপনি কিন্তু সমস্ত সৃষ্টির উৎস। আপনি ছাড়া, সিংহ রাশির মানুষ ছাড়া কিন্তু চারিদিক অন্ধকার, কারণ সে তো রাজা। রাজা না থাকলে প্রজারা সুস্থ থাকবে কী করে, সুস্থভাবে বাঁচবে কী করে? সুতরাং আপনি সুস্থ না থাকলে আপনার চারপাশের লোকরাও কিন্তু সুস্থ থাকতে পারে না, অর্থাৎ আপনাকে কেন্দ্র করে আপনার পরিবারের লোক বলুন, আর সিংহ রাশির ব্যক্তিরা কিন্তু বিভিন্ন
জায়গায়, সে অফিসে, সে কিন্তু হায়ার অথরিটি, তার কর্মস্থলে সে কিন্তু কর্তৃপক্ষ বা ঊর্ধ্বস্থ জায়গায় বা উচ্চপদস্থ জায়গায় কিন্তু মানে অধিষ্ঠিত থাকে। এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। সেই ক্ষেত্রে আপনার এই কোয়ালিটির মানে নেগেটিভ কোয়ালিটি কিন্তু আপনাকে ব্যক্তিত্বেরই দুর্বল দিক। কখনোই ভাববেন না এগুলো আপনার চরিত্রের অলংকার, বলবো আপনার চরিত্রের কলঙ্ক, আপনার চরিত্রের নেগেটিভ দিক। প্লিজ এগুলোকে একটু রেকটিফাই করুন, আপনার জীবনে সর্বাঙ্গীন আরও সুন্দর হয়ে উঠবে। তো উপায় হিসাবে বলবো, অবশ্যই তামার ঘটিতে করে প্রত্যেক রবিবার পারলে প্রত্যেক দিন সূর্যকে জল দিন। সূর্যের বীজ মন্ত্র আপনি জপ করুন। এই যে মন্ত্র চ্যান্টিং করি আমরা, সেটা কিন্তু অত্যন্ত পজিটিভ প্রভাব আমাদের মস্তিষ্ক, আমাদের শরীর, আমাদের নার্ভাস সিস্টেমের উপর পড়ে, যাতে কিন্তু আমাদের পুরো সিস্টেম কিন্তু কি বলবো স্টিমুলেট হয়, উত্তেজিত হয়, আমরা কিন্তু সুস্থ হই, মানসিকভাবে এবং শারীরিকভাবে অনেকটা সুস্থতা বোধ করি। সূর্যের মন্ত্র জপ করুন, সূর্য প্রণাম করুন, সূর্য প্রণাম সকালবেলা করুন, এতে কিন্তু আপনার শরীর মন দুটোই অনেক অনেক সুস্থ থাকবে। আর পিতা যে বাবা আছেন আপনার, বা আপনার অফিসের বস, আপনার অথরিটি আছেন, তাকে সঠিক যথাযথ সম্মান দেওয়ার চেষ্টা করুন। যিনি যে সম্মান ডিজার্ভ করেন তাকে সেই সম্মান দেওয়া কিন্তু আমাদের কর্তব্য। যদি না দিই সেটা কিন্তু ফলশ্রুতি হিসাবে সে নেগেটিভ প্রভাব আমার উপরেই পড়বে, সেটি কিন্তু আপনার রবি নেগেটিভ রেজাল্ট প্রদান করবে। সুতরাং আপনি সবাইকে সম্মান দিন, অবশ্যই বিনিময়ে আপনি সম্মান পাবেন, কারণ সম্মান দিতে গেলে কিন্তু আমাদের সম্মান পেতে গেলে কিন্তু সম্মান দিতে হয়, মাথায় রাখবেন। আর লাল বস্ত্র বেশি বেশি করে পরতে পারেন, বিশেষ করে রবিবার। আর রবিবার লাল গরুকে যদি আপেল বা লাল রঙের কোনো কিছু ফল খাওয়াতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো। লাল গোমাতা গাভী গোশালায় গিয়ে যে কোনো কালারই, বিশেষ করে লাল কালারের, যে অর্থাৎ হলুদ বা লাল গরু গোমাতা হয় গোশালায় দেখতে পাবেন, সেখানে গিয়ে তাদেরকে কিছু ফিডিং করাতে পারেন। অত্যন্ত একটা স্ট্রং রেমেডি বলবো সিংহ রাশির মানুষদের জন্য। বাবাকে সম্মান করুন, বাবার সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন, আপনার জীবনে মানে সফলতা বা সার্বিক উন্নতি কিন্তু অবশ্যম্ভাবী। তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনাদের এত মূল্যবান সময় আমার সঙ্গে থাকার জন্য আমার আন্তরিক ধন্যবাদ। আমি অনলাইন প্রেডিকশনস করি সেক্ষেত্রে, এবং আমার বাড়িতে চেম্বার আছে রবিবার করে, এবং অনলাইনে আমি প্রেডিকশনস করি। সেক্ষেত্রে একটা কন্ট্যাক্ট নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে এবং আমার চ্যানেলের নিচে দেওয়া থাকে, প্রয়োজনে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের আশীর্বাদ আমি ঈশ্বরের জন্য প্রার্থনা জানাই আপনাদের জীবনের সর্বাঙ্গীন সফলতার জন্য, সুস্থ সুন্দর জীবনের জন্য ঈশ্বরের আশীর্বাদ যেন আপনাদের মস্তক সবসময় স্পর্শ করে, সেই আকুল প্রার্থনা রইল আমার ঈশ্বরের কাছে। অনেক অনেক ধন্যবাদ। জয় দেব।